আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আজকে আমি চলে আসছি লাউ শাক উঠাইতে। এই যে লাউ শাক দিয়ে কি করবা? সিম দিয়ে ভাজি করব। যে বয়স্ক যে পাতাগুলো আছে না, সেগুলো যদি আমি কেটে দেই গাছের জন্য ভালো, আবার এটা আমরা খেতেও পারতেছি। এই যে আমার এই লাউয়ের এই আগাটা আমি কেটে নিব। এই দেখো আগাটা কেমন যেন অসুস্থ লাগছে। দেখো, এই দেখো, যে লাউ ধরছে। হ্যাঁ এই দেখো, আমি লাউয়ের এই আগাটা কেটে দিচ্ছি। এই এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা দেখছি পাতা একটু কুকড়ে হয়ে গেছে, তো কেটে নিচ্ছি। আর এই যে মাঝে মাঝে বয়স্ক পাতাও কেটে দিচ্ছি। এটা কাটবো। কি কি আজকে আমি লাউ শাক প্রথম কাটতেছি খাওয়ার জন্য। আপনাদের লাউ শাক আর সিম দিয়ে ভাজি করতে কেমন লাগে বা খেতে কেমন লাগে, কার কার পছন্দ কমেন্টে জানাবেন। লাউ ধরছে কোথায়? হ্যাঁ এই দেখো লাউ, ওই দেখো আর ছোট্ট জালি পড়ছে ওখানে। এই যে লাউ। আর একটা ধরছে দেখছো? ওই না। দেখো, ওই দেখো, ওইটাও বাজবে। পরাগান করে গেছিলাম আমি। ও আচ্ছা। আর হাত পরাগান করলে ফলটা বেশি ধরে। দেখি কয়টা তুললা দেখি। এই দেখো, আরো কি তুলতে হবে? ওই যখন এখানে দেখাও, এখানে দেখাও। এই যে দেখো, আর এটা উঠাই। আচ্ছা। আর এই ডাল ওঠানোর সময় কিন্তু 1 ইঞ্চি পরিমাণের রেখে তারপরে উঠাইতে হবে, তাছাড়া গাছে একটু প্রবলেম হতে পারে। এই যে দেখুন, এই যে এইভাবে 1 ইঞ্চির মতো রেখে তারপরে উঠাতে হবে, দেখছেন? তারপর আর একটা কী কাজ করা যায়, এই যে দেখুন বয়স্ক পাতা, এই যে হলুদ হয়ে গেছে, এগুলো কিন্তু কেটে দিতে হবে। এই যে এই যে এবার আমরা সিম উঠাবো। লাউ শাক আর সিম দিয়ে ভাজি, এটা কিন্তু ময়মনসিংহ এলাকার খাবার। আমি কিন্তু বর্তমানে পাবনাতে থাকি, কিন্তু আমাদের দাদির খুব পছন্দ ছিল, তার বাড়ি ছিল ময়মনসিংহ। কোথায় কোথায় ধরছে সিম? এই দেখো লুকানো সিম, বুঝছো? খুঁজে খুঁজে তুলতে হচ্ছে। এই যে আমাদের মা ছেলের সকাল সকাল কাজ হচ্ছে ছাদে এসে কোনটা আজকে খাবো সেটা তোলা। আমি কিন্তু তুলতে আসছিলাম পুঁই শাক। হ্যাঁ হ্যাঁ, তুমি উঠাও। দেখো তো আরো কোথায় আছে নাকি, ওই দেখো গাছের মধ্যে। এই দেখো, এই দেখো হয়ে আছে। এই দেখো আব্বু, আর তুলতে হবে না। আর হবে না? না, রাখো। হবে এটুকে? হ্যাঁ হবে। আচ্ছা।